আসসালামু আলাইকুম। শীতের সকালে কম্বলের মায়া ত্যাগ করে চলে বসলাম গাড়ির সিটে। উদ্দেশ্য গাজীপুরের পুবাইলে। সেখানে আমাদের আজকে অফিস কর্তৃক বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে। আমরা চলে আসলাম পুবাইল রিসোর্ট ক্লাবে। এখানে আজকে আমাদের সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আস্তে আস্তে রিসোর্টের ভেতরে চলে যাব। এটি রিসোর্টের মূল ফটক। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে আছেন আলামিন ভাই এবং এর পাশেই কিন্তু পার্কিং এর একটি ব্যবস্থা রাখা হয়েছে। এনামুল কিন্তু বলছেন গুড। আমরা এই পিচ ঢালাই রাস্তা দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব। রাস্তার দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এটাই কিন্তু সেই গ্রাম যেটি পুবাইলের ভাদুর গ্রাম নামে পরিচিত। এই গ্রামে কিন্তু প্রতিদিন অসংখ্য নাটক সিনেমার শুটিং হয়। এই গ্রামের প্রত্যেকটি মানুষের সাথে কিন্তু গরু, ছাগল, ভেড়া এবং একটি মুরগি পর্যন্ত কিন্তু অভিনয় শিল্পী। তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করে থাকে। হ্যাঁ, সেটি আমাদের মূল বিষয় না। আমরা এখন রিসোর্টের ভেতরে চলে যাচ্ছি, আপনাদেরকে এমনি একটু বলে রাখলাম, এই আর কি। আমরা আস্তে আস্তে পুবাইল রিসোর্ট ক্লাবের ভিতরে চলে যাচ্ছি। আমাদের আগুপার ভাই এখানে মুড়ি মাখা খাচ্ছে। আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম কনকনা শীতের ভিতরে, আমরা অনেকটা পথ জার্নি করেছি, আমরা একটু ক্লান্ত। এখানে আমাদের যে প্যান্ডেলটা করা হয়েছে, আমরা এখানে একটু রেস্ট নিব। আমাদের জন্য চেয়ার এবং টেবিলের ব্যবস্থা আছে। এখানে কিন্তু অনেকেই আমাদের আগেই চলে এসেছে, এসে এখানে মুড়ি মাখা খাচ্ছে, কেউ গল্প করছেন, কেউ আবার রেস্ট নিচ্ছেন। আমরাও যাব, দেখি। যেহেতু শীতের সকাল, আমরা চেষ্টা করব প্রথমে একটু চা বা কফি খাওয়ার। আমরা কফি খাওয়ার জন্য চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্য এসে দেখলাম যে এই শীতে কফির মেশিনটা গরম হচ্ছে না, সম্ভবত ভিতরে জমে গিয়েছেন। যখন আবার এই মেশিনটা ঠিক হয়ে যাবে, কফি দেওয়া হবে, তখন আবার কফি খেতে চলে আসব। আমরা এখন চলে যাব যে আপনাদের দেখাবো যে এখানে পানের পসরা সাজিয়ে কিন্তু কাকা বসে আছেন। 120 রকম মশলা দিয়ে পান তৈরি করা হয়। পাশেই কিন্তু সেই পুরান ঢাকার বিখ্যাত সেই মুড়ি মাখা দেওয়া হচ্ছে। সকলেই টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এই মুড়ি মাখা খাওয়ার জন্য। আমরাও টোকেনটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমাদের মুড়ি নেওয়ার জন্য দায়িত্বে আছেন সালাউদ্দি ভাই। এখানে মুড়ির জন্য একটি তেল দিয়ে মশলা তৈরি করা আছে। এখানে ঘুগনি আছে, বুট বা ছোলা দেওয়া আছে, সাথে সালাদ আছে। কিন্তু মুড়ি মাখিয়ে সারতে পারছে না, কারণ কাকা একা মানুষ, কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ মুড়ি খাওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সালাউদ্দি ভাই মুড়ি নিয়ে আসলো, সেই মুহূর্তে কিন্তু ভিডিও ধারণ হচ্ছে। আমরা এখন মুড়িটা খাবো। মুড়িটা দেখতে যেরকম সুন্দর ছিল, সত্যি মুড়ির টেস্টটাও অসাধারণ ছিল। মুড়িটা খেয়ে অনেকটাই ভালো লেগেছে। সকালের কনকনে শীতটা একটু দান হলো কেটে গেছে। আমরা চলে আসলাম মাঠে, যেখানে নারীদের ডার্ট বোর্ড খেলা হচ্ছে, সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই ডার্ট বোর্ড খেলার পাশেই কিন্তু ছেলেদের জন্য আবার ছোট গোল পোস্টে বল নিক্ষেপ। ফুটবল এই ছোট গোল পোস্টে গোল করতে হবে। যে এখানে গোল করতে পারবে সেই কিন্তু তৃতীয় রাউন্ডে যাবে, আর যে গোল না করতে পারবে সে কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে একবারই চান্স দেওয়া হয়েছে, একবারের ভিতরে আপনি গোল করতে পারলে পারলেন, না হলে নাই। এর পাশে কিন্তু আমাদের বড় ভাইয়ের আবার প্রস্তুতি নিচ্ছেন। একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে 2008 ব্যাচ এবং 2012 ব্যাচের ভিতরে তারা ফুটবল খেলা আয়োজন করেছেন। এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দুপুরে যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। কাকা এখানে গলদা চিংড়ি প্রসেস করছেন। এই চিংড়িগুলো ফ্রাই করা হবে এবং চুলোর উপরে কিন্তু অনেকগুলো ট্যাগ বসানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু রান্না চড়ানো হয়েছে। আলামিন ভাই ছবি তুলতে ব্যস্ত, সেই সাথে আমাদের মামুন ভাই সার্বিক তত্ত্বাবধানে আছেন। রান্না ঠিক মতো হচ্ছে কিনা, সময় মতো হবে কিনা সেটি সে দেখভাল করছেন।
রান্না হতে হতেই কিন্তু আমরা চলে আসলাম সুইমিং পুলে। আমরা একটু সুইমিং পুলে গোসল করে নিব। সুইমিং পুলটা কিন্তু অতটা বড়ও না, অতটা ছোটও না, মাঝারি ধরনের একটি সুইমিং পুল। পানিগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং স্বচ্ছ। আমার পেছনে শ্যামল দাদা এবং সালাদ্দি ভাই বসে আছে। এই পাশে আমাদের আছেন অমরেশ দাদা। সে এখন অনেকটাই খুশি এই সুইমিং পুলে গোসল করার জন্য। আমরা এখন সুইমিং পুলে একটু গোসল করব এবং একটু সাঁতার কাটবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুইমিং পুলে একটু সাঁতার কেটে নেই। সুইমিং পুলের পানিটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। যদিও ঠান্ডা পানির সাথে গরম পানির সংমিশ্রণ ছিল, কিন্তু পানিটা অতটা সমভাবাপন্ন হয়নি। এখানে কিন্তু পানিটা মোটামুটি ঠান্ডাই ছিল। আমরা প্রায় 2 ঘন্টার মতো সুইমিং পুলে গোসল করেছি এবং ফুটবল নিয়ে আমরা চোর পুলিশ খেলা খেলেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা ফুটবল নিয়ে কিন্তু চোর পুলিশ খেলছি। অফিস কলিগরা সকলেই এই খেলাটি খেলে আমরা অনেকটাই মজা পেয়েছি। আসলে একটি বার্ষিক বনভোজনের মজা একেই বলে। আমরা চলে আসলাম এই মুহূর্তে খাবার টেবিলে, কিন্তু আমাদের আগেই অনেক মানুষ বসে গেছে। আমরা সুইমিং পুলে থাকার কারণে আমাদের দেরি হয়ে গেছে। আমরা প্রথম বৈঠকে জায়গা পাইনি, আমরা অপেক্ষা করছি। আমরা দ্বিতীয় বৈঠকে বসার চেষ্টা করব। তারই মাঝে আমরা ভিতরের একটি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে ফিরনি সাজিয়ে রাখা হয়েছে। ফিরনির কালারটি দেখতে কিন্তু অসাধারণ ছিল। আমরা অবশেষে খাওয়ার জন্য জায়গা পেয়ে গেলাম। আমরা একটি টেবিলে বসে গেলাম। আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে। প্রথমে আমাদেরকে মজো এবং ছোট্ট একটি পানির বোতল দেওয়া হয়েছিল। তারপরে আমাদের চলে আসলো রাইস এবং মিক্স সালাদ। আমরা রাইস এবং মিক্স সালাদ নিয়ে নিলাম। তারপরে আমাদেরকে কিন্তু মুরগির একটি করে রোস্ট এবং বিফ দেওয়া হয়েছিল। যারা বিফ খায় তারা বিফ, আর যারা বিফ না খায় তাদের জন্য মাটনের ব্যবস্থা ছিল। আমাদের টেবিলে আমরা সকলেই বিফ খেয়েছি, কিন্তু পরিমাণে ছিল 2 পিস। এটি ফিক্সড করা ছিল যে সকলের জন্য 2 পিস করে বিফ দেওয়া হবে। তো খাওয়া শেষ, আমরা একটি রেস্ট নেওয়ার জন্য চলে আসলাম কটেজে। এরকম 8টি কটেজ আছে এই মোবাইল রিসোর্ট ক্লাবে। আপনাদের সেই কটেজটা দেখাবো। আমরা মেঘনা 2-তে আছি। এই কটেজের বারান্দায় বসলে কিন্তু আপনি পাশে লেক পাবেন। এরকম প্রত্যেকটা কটেজের পাশেই কিন্তু আপনারা এরকম লেক ভিউ দেখতে পাবেন। আসলে এখানে বিকালবেলা যদি আপনি কফি হাতে করে লেকের পাশে বারান্দায় বসেন, একটা ভালো লাগবে। আমরা এখন রুমের ভিতরে চলে যাচ্ছি। আমরা খাবার দাবার শেষে অনেকেই কিন্তু একটু ক্লান্ত, সকলেই রেস্ট নেওয়ার চেষ্টা করছিলেন। এখানে আলতাফ ভাই কিন্তু খাটে শুয়ে পড়েছে। আমি আপনাদেরকে একটু রুমের ডেকোরেশনটা আর রুমের পরিবেশটা এবং রুমের সাইজটা দেখানোর চেষ্টা করছি। রুমটা কিন্তু সম্পূর্ণই কাঠ দিয়ে তৈরি করা, কাঠের ডেকোরেশন। ওখানে একটি বড় টেলিভিশন রাখা আছে এবং এ পাশে কিন্তু এসি আছে। আপনি প্রত্যেকটা রুম কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। আপনি ইচ্ছা করলে ফ্যান চালাতে পারেন অথবা আপনি এসি চালাতে পারেন। এখন আপনাদেরকে ওয়াশরুমের ভিউটা একটু দেখাবো। এখানে কিন্তু গ্লাস দিয়ে ঢাকা আছে চারপাশ। এখানে আপনি গোসল করার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটাই ওয়াশরুমে অত্যাধুনিক হাই কমান্ড ব্যবহার করা হয়েছে। গোসল শেষে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ওয়াশরুমের ভিতরে একটি ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে, সাথে বেসিং। আমার কিন্তু এটি অনেকটাই ভালো লেগেছে। আমরা রুম থেকে বেরিয়ে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার পান খাওয়ার জন্য। কাকা এখানে পান তৈরি করে সকলকে দিচ্ছেন। কাকা কইতে আইছেন কাকা? পুরান ঢাকা লালবাগ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নুরনবী স্কুল। 120 রকমের মশলা দিয়ে কিন্তু কাকা পান তৈরি করছেন। আমাদের আলামিন ভাই একটি পান নিয়ে নিল, পান খেয়ে নিচ্ছেন। পাশেই কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চলুন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাই। অনেকক্ষণ ভাগ ভাগ করেছি, এখন একটু গান শুনে আসি। আমাদের কর্পোরেশনের জনপ্রিয় কিছু শিল্পী আছেন, আমাদের স্যার ম্যাডামরা, তারাই কিন্তু এখন গান পরিবেশন করছেন। এখানে আমাদের তৌফিক ভাই কিন্তু সে গানে ডান্স করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আমাদের দর্শক শ্রোতারা কিন্তু গান উপভোগ করছেন। অনেকেই আমার সাথে সাথে কিন্তু অনেকেই ভিডিও করছেন। আমাদের ম্যাডাম এখন গান পরিবেশন করছেন। ক্লোজ আপ তারকা এখন গান পরিবেশন করছেন। আমরা তার গান শুনে কিন্তু মুগ্ধ। মতো করে সাজিয়ে হৃদয়ের কোথায় রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে তারা কিছু বলো করে দেখবো, ঘরে ফুসুলের মতো করে সাজি। তোমার বুকে মুখে কাঁদে কোন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের এমডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের অত্র কর্পোরেশনের ডিজিএম স্যার এবং জিএম স্যার, সাথে ম্যানেজার স্যার আছে এবং আমাদের একজন অতিথি আছে। এই মুহূর্তে কিন্তু আমাদের এমডি স্যারকে দেওয়া হলো, এখন চেয়ারম্যান স্যারকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। এই ক্রেস্ট দেওয়া শেষ করে কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল রেফেল ড্র। সেখানে আমাদের এক ভাতিজা কিন্তু একটি পুরস্কার পেয়েছেন রেফেল ড্রতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেফেল ড্রর পুরস্কার দেওয়া। সাধারণ কর্পোরেশনের বার্ষিক বনভোজন 2024-এর সর্বশেষ মূল আকর্ষণ ছিল রেফেল ড্র। এই রেফেল ড্রর শেষে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়।